কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকেই দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হলো মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটা অবহেলিত ভাষাই যথেষ্ট। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। কেউ যদি অবহেলা করে তাহলে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রা রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিও, হারিয়ে গেলে এতে কি লাভ? সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুই পাশ থেকেই থেকে থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনের হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নীতি। নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমার যে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এ শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন, ব্যস্ত মানুষ, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছে ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনো বন্ধু বানিও না। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনের 3টি কথা মনে রেখো। যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। ঠকিয়ে তো একজনেই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। তাকে ভুলে যাও যে তোমাকে মনে রাখার প্রয়োজন মনে করে না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা কখনোই সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায়, আর অন্যজন সবকিছু জেনেও অবহেলা করে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগও কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান যা কখনো প্রকাশও করব না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও যে সম্পর্কে ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বুঝবে। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পেছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নতি করবেন। বছর শেষে দেখবেন ওর 365% হয়ে গেছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, আর মরে যাওয়াটা স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, তাহলে দুঃখ ছাড়া কিছুই পাবেন না। ভগবান সবাইকে সবকিছু দেন না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয়তো কাউকে না দিয়েই ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়।
যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে তোলে। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলতে চেও না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ দিতে জানে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, তার জায়গা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসেন, তবে সে ভেতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ অতিরিক্ত কম কথা বলে, কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে, তাহলে সে কিছু গোপন করছে। যে কাঁদতে পারে না, সে দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নীরব এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার মনে ভালোবাসা দরকার। কথা বলতে যতটা যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করার জন্য এর চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট পেছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানো উচিত, অপরকে নয়। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করাটা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। প্রেম করলে ঝগড়া হবেই। ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয়, তবে সেটাই ভালোবাসা। হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটাকে হারিয়েছে। মানুষগুলোও কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু ব্যবহার আর কিছু পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে। জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবেন তত ভালো থাকবেন। বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনো ভালো লাগতে পারে না। যদি লাগে, তবে সেটা ভালো লাগা নয়, সেটা আসলে ভালোবাসা। যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা। আপনার বউ চাকরি করুক আর নাই বা করুক, প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন, এই টাকাটা তোমার, ইচ্ছে মতো খরচ করো, আমি হিসেব নেব না। বিশ্বাস করুন, মেয়েটি কখনো ইচ্ছে খুশি মতো খরচ করবে না, বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে আপনার পাশে দাঁড়াবে। খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায়। আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে, ভালো মানুষের সংখ্যা কমছে, কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে, আপন মানুষেরা ঠকাচ্ছে। এটাই বাস্তব সত্য। প্রিয়জন হারানোর চেয়ে ঘর হারানো ঢের ভালো। ঘর হারালে পথে থাকা যায়, কিন্তু প্রিয়জন হারালে না পথে থাকা যায়, না ঘরে থাকা যায়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়াটা ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখাও খুব জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, তাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন, ইত্যাদি। এই সমস্ত কিছু আপনি ভুলবেন কি করে? কেউ যদি আপনাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, তাহলে ভাববেন না মানুষটা অনেক সস্তা। আপনার কপালটা অনেক ভালো, কারণ পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকেই প্রায়োরিটি দিচ্ছে, আপনাকেই সবসময় বুঝতে চেষ্টা করছে। আপনার কাছে এই অতিরিক্ত প্রায়োরিটি অনেক সময় বিরক্তির কারণ মনে হতে পারে। একটাবার ভেবে দেখুন, যে মানুষটার কাছে আপনি এতটাই স্পেশাল যে তার সবটা জুড়েই শুধু আপনি আপনি আর আপনিই আছেন, তাই তাকে অবহেলা করাটা কি ঠিক? তার প্রায়োরিটিগুলোকে মূল্য দিতে শিখুন, হোক সেটা বন্ধুত্ব, ভালোবাসা কিংবা বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে, তাদের দুর্বলতা ভাবার কোনো দরকার নেই, কারণ এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়।
স্বার্থের টানে আত্মীয় স্বজন সবাই হয়তো ছেড়ে চলে যায়, কিন্তু স্বার্থের জন্য স্বামী স্ত্রীরা একে অপরকে খুব কম ছেড়ে যায়। কেউ আপনার না, এটা মাথায় রাখলেই অনেক কিছুই সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। কখনো কারোর সামনে নিজের সততা বা ভালো হওয়ার কথা কখনো বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে তেমনটির প্রয়োজন নেই। আর যার কাছে আপনার বিশ্বাস নেই সে কখনোই এটা বিশ্বাস করবে না। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয়। সবাইকে নিজের মতো ভাবতে যেও না, প্রতি মুহূর্তেই ঠকে যাবে। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে সেই তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুক থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তার কখনো ফেরানো যায় না। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। জীবনে সবকিছু থাকলেও মানুষ কখনো সুখী হতে পারে না যদি না তার মধ্যে শান্তি থাকে। তোমার মূল্য যে বোঝে তাকে কখনো অবহেলা করো না। তোমার গুরুত্ব যে বোঝে ভুল করেও তাকে ছেড়ে যাবার কথা মনে করো না। বয়সটা অল্প হলেও অভিজ্ঞতাটা এই বয়সে অনেকটাই হয়ে গেছে। কাউকে হাসাতে পারলে নিজের মনটাও আনন্দে ভরে ওঠে। নিজের খরচ নিজে চালানো আর নিজের পরিচয় পরিচিত হওয়ার মতো শান্তি পৃথিবীতে আর কিছুতেই নেই। সময় ভালো থাকলে সবাই আপন বলে দাবি করে, প্রতিষ্ঠিত হতে পারলে সবাই পরিচিত বলে পরিচয় দেয়। সময় সবাইকে সবকিছুর উত্তর দিয়ে দেয়। মুখের ওপর সত্য কথা বলার সাহস সবার থাকে না, আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। জোর করে কোনো কিছুই পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। হাজার দুঃখ, অনেকটা বাধা, কিছু সমালোচনা, বেশ কিছু পিছুটান থাকবেই। শুধু নিজের লক্ষ্যটা স্থির রাখুন, সফলতা কেউ আটকে রাখতে পারবে না। তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না: আত্মসম্মান, বন্ধুত্ব, ভালোবাসা। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে অনেক বেশি কথা বলে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সবকিছুই বিরক্ত লাগে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এর পরে নানা অজুহাতের শেষ থাকে না। একটা কথা মনে রেখো, আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জল কখনো সম্পর্ক বেঁধে রাখতে পারে না, বরং সেই সম্পর্ক অবহেলায় আরো বেশি জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেটে তার মন নরম করতে চাইছো, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধুমাত্র তার জন্য। তুমি ভাবছো একদিন তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো সে বুঝবে, একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তুমি এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তময় সস্তা। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেটে গা লাল করে ফেলো, তাতে তার কিচ্ছু আসে যায় না। সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না, কখনোই না। তাই সময় থাকতে নিজেকে বোঝাও, নিজেকে গুটিয়ে নাও সেই সব জায়গা থেকে, যেসব জায়গায় তোমার কোনো গুরুত্ব নেই, তোমার কোনো মূল্য নেই, তোমার কোনো রেসপেক্ট নেই। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো, যেখানে তুমি গুরুত্ব পাবে। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয় সেই মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না, এটাই বাস্তব। হ্যালো বন্ধুরা, আমি রিম্পা আছি তোমাদের সাথে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারলে, বুঝতে পারলে। তাই আরো নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার সাথে যুক্ত হয়ে যাও। অবশ্যই স্মৃতি হয়ে নয়, সাথী হয়ে থেকো।
আর ভিডিওটি কাছের মানুষের কাছে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।